বাংলাদেশে নাম পরিবর্তনের ঘটনা রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে ঘটে এবং বিগত সরকারের আমলে যেটা হয়েছে যে গোটা বাংলাদেশ জুড়েই কিছু নামে সকল প্রতিষ্ঠান, ক্যান্টনমেন্ট বলেন, খেলার মাঠ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, বিশ্ববিদ্যালয়ের হল বলেন, এমন কোনো প্রতিষ্ঠান নেই। আমি যে বিশ্ববিদ্যালয়টিতে লেখাপড়া করতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে বঙ্গবন্ধুর পরিবারেরই অন্তত 4-5 জনের নামে 4-5টা প্রতিষ্ঠান আছে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং যেখানে একজন আগের সরকারের আমলে নাম পরিবর্তন করে নিজেদের নাম দিতে চাওয়াটা একটু বেশি দৃষ্টিকটু মনে হয়েছে বা যে কোনো বিবেচনা করতে চাননি, তখন এমন একটা কাজ করেছেন যে কোনো একজন সুফি বা কোনো একজন সাধক বা কোনো একজন ধর্মীয় ব্যক্তিত্বের নামে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া। যেমন ধরা যাক জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা তৈরির সঙ্গে জিয়াউর রহমানের ভূমিকার কথা আমরা জানি, কিন্তু এই এয়ারপোর্টটির নাম বদল করে আওয়ামী লীগ ক্ষমতা এসে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দিল। অর্থাৎ এমন একটা নাম দেওয়া হলো যেটা পরে অন্য কোনো সরকার, এমনকি যাদের নামে আগে ছিল, অর্থাৎ ধরে নিচ্ছি যদি বিএনপিও আসে, বিএনপি যেন এখানে হাত না দিতে পারে। চট্টগ্রাম এয়ারপোর্টের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলোকে ধর্মীয়ভাবে ব্যবহার করবার চেষ্টা করেছে। মূল প্রসঙ্গে আসি, যেটি নিয়ে এখন কথা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি 4টি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করেছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল করা হয়েছে। এই নাম পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ করাকে অনেকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং বিতর্কিত বলে মনে করছেন। শাহ আজিজুর রহমান একজন মুসলিম লীগের নেতা ছিলেন, পরে বিএনপিতে তিনি যুক্ত হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা সবাই জানি। এবং শাহ আজিজুর রহমান একজন ভালো নামকরা পার্লামেন্টারিয়ান ছিলেন, সেটা আমরা জানি। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিঃসন্দেহে বড় একটি বিতর্কের বিষয় ছিল। তিনি জাতিসংঘে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে বক্তৃতা করেছেন, সেটা বলা হয়। আবার এটাও অনেকে বলেন যে তিনি একটি প্রতিনিধি দলের হয়ে গিয়েছিলেন এবং সেই প্রতিনিধি দলে তিনি বাংলাদেশের বিপক্ষে কোনো ভূমিকা রাখতে যাননি। অর্থাৎ এগুলো নিয়ে নানা রকমের ইতিহাসে নানা রকমের বিকৃতি, নানা রকমের বক্তব্য কিন্তু আমরা দেখতে পাই। নাম পরিবর্তনের এই যে সিদ্ধান্ত এবং সমালোচনা, সেটা কী রকমের? ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে জুলাই 36 হল, শেখ রাসেল হলের নাম শহীদ আনাস হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম শাহ আজিজুর রহমান হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নাম ইবনে সিনা বিজ্ঞান ভবন করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিতেও অন্তত 5টি প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনার পরিবারের নামের সঙ্গে যুক্ত ছিল, নানান জনের নামে। তবে বঙ্গবন্ধুর নামে থাকা হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমানের নামে নামকরণ করাকে অধিকাংশ শিক্ষার্থী এবং শিক্ষকরা মেনে নিতে পারছেন না। সমালোচকদের মতে শাহ আজিজুর রহমান ছিলেন স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন। ওই যে জাতিসংঘে যাওয়াটাও নিয়ে আমি বলছিলাম না, এগুলো নিয়ে কিন্তু নানা রকমের বিতর্ক, নানা রকমের প্রশ্ন, সংশয়, প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি নিয়ে বিক্ষোভ এবং প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ জানিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে এবং মাওলানা ভাসানীর নামে হলের নামকরণের আহ্বান জানিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে
ক্ষোভ প্রকাশ করেছেন, সেটা আমরা সবাই লক্ষ্য করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে তারা মনে করেন হলগুলোর নামকরণ হওয়া উচিত দেশ এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের নামে। এবং আমি মনে করি যে তাদের কথার সঙ্গে যুক্ত করতে চাই যে একই ব্যক্তির নামে অসংখ্য প্রতিষ্ঠান দরকার নেই সারা দেশে। একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একটা সড়কের নাম থাকাই যথেষ্ট, বা এটা বড়জোর অতি গুরুত্বপূর্ণদের ক্ষেত্রে দুটো হতে পারে, কিন্তু এটা শত শত হাজার হাজার নামে একই ব্যক্তির নামে প্রতিষ্ঠান করা, এটা মানে রুচিরও একটা বিষয়। যাই হোক, আমি যে ছাত্রদের কথা বলছিলাম, ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, তারা মনে করেন যে রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং মুক্তিযুদ্ধের অবদান বিবেচনায় এনে নামকরণ করা প্রয়োজন ছিল। শাহ আজিজুর রহমানের মতো বিতর্কিত ব্যক্তির নামে হলের নামকরণ করাকে তারা ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন। এবং আমি মনে করি যে এটা অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বদলে শাহ আজিজুর রহমানের নামে করা কোনোভাবেই সমীচীন নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। অন্যদিকে কিছু ছাত্র সংগঠন বলছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে থাকা হলগুলোর নাম পরিবর্তনের বিষয়টি প্রয়োজন ছিল। আমিও মনে করি প্রয়োজন ছিল, এবং তারা মনে করেন, ওই ছাত্ররা মনে করেন যে কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তবে তারা মনে করে পরিবর্তিত নামগুলো আরও গ্রহণযোগ্য এবং ঐতিহাসিকভাবে সঠিক হওয়া উচিত ছিল। এবং ছাত্রদের এই কথার সঙ্গে ভিন্নমত পোষণ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আসলে আরেকবার আমি শুরুতেই খানিকটা বলছিলাম যে শাহ আজিজুর রহমানের ভূমিকা এবং তাকে নিয়ে কী ধরনের বিতর্ক আছে। শাহ আজিজুর রহমান 1971 সালে পাকিস্তানের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি পাকিস্তানের পক্ষ নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে প্রচার করেছেন। তিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যা অস্বীকার করেছিলেন এবং অন্যান্য মুসলিম দেশগুলোকে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গেও কথা বলে যেটা জেনেছি, তাদের কেউ জীবিত আছেন, কেউ প্রয়াত, যে জিয়াউর রহমান আসলে এটা করতে চাননি ইনিশিয়ালি। তিনি আসলে চাইছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়েই তার দলটা গোছাতে, যেহেতু আওয়ামী লীগ তখন অত্যন্ত কর্নার একটা রাজনৈতিক শক্তি ছিল, এবং তিনি চাইছিলেন তাদেরকে ফ্রন্টলাইনে আনতে। এবং প্রধানমন্ত্রীও তিনি আসলে শাহ আজিজুর রহমানকে করতে চাননি, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে তার হাতে, যেহেতু রাজনীতি একটা লড়াইয়ের ব্যাপার, কৌশলের ব্যাপার, টিকে থাকবার ব্যাপার, কোনো অপশন ছিল না। এটা অনেক আওয়ামী লীগ নেতাও আমাকে বিভিন্ন সময় কথা প্রসঙ্গে বলেছেন। তো শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হলেন, তবে তার স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলো তাকে একজন